পৃথিবীর রূপ প্রতিনিয়ত পরিবর্তনশীল। আজ যেখানে যতদূর চোখ যায় ধুধু বালুচর, কোটি বছর আগে হয়তো সেখানে আছড়ে পড়ত সমুদ্রের বিশাল সব ঢেউ। অবিশ্বাস্য মনে হলেও ভূতাত্ত্বিক বিবর্তনে এটি ধ্রুব সত্য। বিজ্ঞানীরা জানাচ্ছেন কোটি কোটি বছরের ব্যবধানে ভূত্বকের পরিবর্তন ও জলবায়ু বদলের ফলে অনেক বিশাল সমুদ্র আজ মরুভূমিতে পরিণত হয়েছে, যার প্রমাণ হিসেবে পাথরের স্তরে আজও মিশে আছে সামুদ্রিক জীবাশ্ম, লবণের আস্তরণ আর প্রবালের কঙ্কাল। দর্শক, চলুন জেনে নেওয়া যাক এমন 5টি মরুভূমির কথা যা এক সময় ছিল সমুদ্রের তলদেশ। বিশ্বের বৃহত্তম এই উষ্ণ মরুভূমিটি আজ রুক্ষ হলেও প্রায় 10 কোটি বছর আগে এটি ছিল বিশাল টেথিস সাগরের অংশ। মিশরের ওয়াদি আল হিতান বা তিমি উপত্যকা এর সবচেয়ে বড় প্রমাণ। ইউনেস্কো স্বীকৃত এই স্থানে এখনও প্রাচীন তিমি, হাঙ্গর ও বিভিন্ন সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম পাওয়া যায়। চুনাপাথর আর প্রবালের অস্তিত্ব জানান দেয় যে সাহারার এই বালির নিচে একসময় গভীর জলরাশি বইত। সৌদি আরব, ওমান ও সংযুক্ত আরব আমিরাত জুড়ে বিস্তৃত এই মরুভূমি একসময় ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত একটি অগভীর সাগর ছিল। টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলে ভূমি উঁচু হয়ে জল সরে যায় এবং সৃষ্টি হয় এই মরুভূমির। এখানকার লবণাক্ত সমতল ভূমি ও পাললিক শিলা আজও সেই প্রাচীন সমুদ্রের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এই মরুভূমি একসময় বিশাল এক অন্তর্দেশীয় সাগরের অংশ ছিল। বিশেষ করে ডেথ ভ্যালি এলাকায় লেক ম্যানলি ও লেক মোহাভের মতো বিশাল জলাশয় ছিল। আজ সেখানে কেবল শুকনো হ্রদের চিহ্ন আর লবণের মোটা স্তর অবশিষ্ট আছে, যা এক সময়কার জলজ প্রাণের উপস্থিতির প্রমাণ দেয়। কালাহারি মরুভূমি মূলত একটি বিশাল প্রাচীন হ্রদের তলদেশ ছিল। এই মরুভূমির অন্তর্গত মাগদাদিক গাদি প্যান নামক বিশ্বের অন্যতম বড় লবণাক্ত সমতলটি সেই প্রাচীন হ্রদেরই অবশিষ্টাংশ। একসময় এই অঞ্চলে জলজ প্রাণীদের আধিক্য ছিল, কিন্তু সময়ের বিবর্তনে জল শুকিয়ে গিয়ে এটি বালুময় সাভানা ও মরুভূমিতে রূপ নিয়েছে। অস্ট্রেলিয়ার এই বিশাল মরুভূমিটি একসময় ছিল অগভীর সমুদ্রের তলদেশ। দক্ষিণ অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে প্রাপ্ত সামুদ্রিক জীবাশ্ম ও পাললিক শিলা থেকে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে এখানে একসময় সাগরের রাজত্ব ছিল। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কমে যাওয়া এবং চরম জলবায়ু পরিবর্তনের ফলে আজ তা লাল, বালিয়াড়ি আর লবণাক্ত হ্রদের মরুভূমিতে পরিণত হয়েছে।